আল্লামা রাসূলপুর রাহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, এমন একটা দিন আসবে যেই দিন আমি থাকবো না, এমন একটা দিন আসবে যেই দিন আমাকে খুঁজে পাবে না। ওই পাগল বান্দারা তাম পৃথিবী থেকে পাগলের মতো দৌড়ে এসে বলবে, কে আসো নেসারির মুরিদ, তোমাকে একটু দেখতে চাই, তোমার সাথে হাত মিলাইতে চাই, একটু তাড়াতাড়ি আসো। সেই দিন আপনার সেই দিন কোনো কথা বুঝেছিলাম না। আজকে যখন হযরত জি বিদায় নিয়েছে তখন বুঝতে পারতেছি কি হারাইছি আমরা। মানুষ পাগলের মতো ছুটে আসে আর ডাক দিয়া বলে আপনারাই আল্লামা রাসূলপুর রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে ছিলেন, একটাবার আপনাদেরকে দেখতে চাই। জায়গা এখনো রয়েছে, এই জায়গাটা এখনো রয়েছে, এই জায়গা সাক্ষী দিচ্ছে। যারা আজকে ফেসবুক মুফতি সাহেব, ফেসবুক মুহাদ্দিস সাহেব, ফেসবুক পীর সাহেব, যারা আজকে বলি উড়াচ্ছে, বলি ছাড়তেছে রসুলপুর দরবার থাকবে না, তাদেরকে আমি বলতে চাই, আমি দেখছি, আমরা দেখছি, আল্লাহে বলছি, মুর্শিদ এখানে রয়েছেন, মিথ্যা কথা নয়। আমি দেখছি এই জায়গায় হযরত জি বসে রয়েছেন, আমরা ওখানে বসে আছি। হযরত জি মুনাজাত ধরেছে, খেয়াল করবেন, দেখবেন সিরিঞ্জের মধ্যে যদি পানি উঠানো হয়, ওই পানিটা সিরিঞ্জটা চাপ দেওয়া মাত্র সিস করে দূরে পানি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি হযরত জি মুনাজাতের সময় হাতটা তুলে এমন ভাবে কান্না জড়িত আল্লাহ বলে একটা ডাক দিয়েছেন। আমার স্বচক্ষে দেখা হযরত জির চোখ দিয়া সিরিঞ্জের মতো সিট করে পানি পড়ে যারা সামনে ছিল তাদের চেহারার মধ্যে পড়ে গিয়েছে। আর ওই তরিকাকে আর ওই মাদ্রাসাকে ভাঙ্গা এত সহজ? আর কথা বলো না কেন? দু চারটে তোমরা লেজুর চিন্তা ভাবনা করেছো, রসুলপুর মাদ্রাসা, রসুলপুরে বাংলাদেশ জমিয়াতুস সালিকিনকে আমরা ধূলিসাৎ করে দিব। আল্লাহর কুতুবের চোখের পানি আমরা দেখেছি। সংগঠন মাদ্রাসা চোখের পানি দেয়, বিল্ডিংটা ইটের বিল্ডিং নয়, এটা চোখের পানির বিল্ডিং। সম্মানিত ভাই সকল, এই জন্য তাদের কথায় আমরা কারো গীবত করব না, কারোই দুর্নাম করব না। শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ পাকিস্তান, তিনি তার খুতবাতে জুলফিকার মধ্যে একটি কথা বলেন, কোন ব্যক্তি যদি অহংকার করে, কার মধ্যে যদি গীবত থাকে, নিজ স্বার্থ থাকে, দিনের স্বার্থ নয়, নিজ স্বার্থ থাকে, তার কলবের মধ্যে তাসাউফের আগুন জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। বাস এক নম্বর কথাগুলো। এই জন্য আমরা কারো গীবত করবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? এই দরবার নিয়ে আমি কোনো সময় টেনশন করি না। এই দরবার, এই তরিকা নিয়ে আল্লাহ বলছে আমি টেনশন করি না, কারণ তো আমরা তো জানা মানুষ, আমরা জানা মানুষ। এটা ধ্বংস হবে না, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কেউ যদি এটাকে নিচে নামাইতে চায়, তারাই ধূলিসাৎ হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে। রাসূলপুরের কিচ্ছুই হবে না ইনশাআল্লাহ, রাসূলপুরের দরবারের কিচ্ছুই হবে না ইনশাআল্লাহ। বলেন তো, একটা উপমা দেই, একটা উপমা দেই। এই যে এখানে একটা গাছ রয়েছে, খেয়াল করে দেখবেন, এই গাছের যদি শাখা প্রশাখা ডাল বৃদ্ধি পেয়ে যায়, বলেন গাছের মূল থেকে কেটে দেয় না শাখা প্রশাখা কেটে দেয়? ডাল কেটে দেয় কি দেয় না? মূল সব সময় থাকে, মূল থাকবে, আছে, মূল ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন বোধে ডাল সাইজ করে কেটে দেয় যদি জনগণের অসুবিধা হয়। বুঝলে বুঝপাতা, আমাদের নাটোরের ভাষা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন চারটি ধাতু দিয়ে। কয়টি ধাতু বলেন? আপনাদের জানা কথা, শুধু একটা উপমা দেওয়ার জন্য বলছি, চারটি ধাতু দিয়ে। এক নাম্বার হলো না, দুই নাম্বার হলো, এক নাম্বার হলো মাউন, দুই নাম্বার হলো না, তিন নাম্বার হলো তিন, চার নাম্বার হলো রেহ। এক নাম্বার হলো পানি, দুই নাম্বার হলো আগুন, তিন নাম্বার হলো মাটি, আর চার নাম্বার হলো বাতাস। আসেন, এই চারটি ধাতু দিয়ে মানুষকে, চারটি পদার্থ দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। কোন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কোন জিনিসটা বেশি দিয়েছেন, কাউকে পানির পরিমাণটা বেশি দিয়েছেন, কাউকে আগুনের পরিমাণটা বেশি দিয়েছেন, কাউকে মাটির পরিমাণটা বেশি দিয়েছেন, কাউকে বাতাসের পরিমাণটা বেশি দিয়েছেন। এই জন্য দেখবেন যাকে আল্লাহ তাআলা পানির পরিমাণটা বেশি দিয়েছে, তার ব্রেনটা খুব তীক্ষ্ণ হয়, তার ব্রেনটা তীক্ষ্ণ হয়, তার ব্রেনটা প্রচুর থাকে। যাকে আগুনের পরিমাণটা বেশি দিয়েছে, তার লোভটা বেশি হয়।
আমি পেলাম না, আমি খেলাম না, আমি ক্ষমতা পাইলাম না, আমি দরবারে কিছু হইলাম না, এই দরবারে থাকবো না। আগুনের পরিমাণ, আগুনের স্বভাব হলো পুরায় সারখার করে দেওয়া। 3 নাম্বার হলো যাকে মাটির পরিমাণটা বেশি দেওয়া হয়েছে সে নম্র হবে, ভদ্র হবে, বিনয় হবে। আল্লাহ রাসূল বলেন মান তাআযা লিল্লাহি রাফাআল্লাহ। 4 নাম্বার হলো বাতাস, যাকে বাতাসের পরিমাণটা বেশি দিয়েছে তার ভিতর অহংকার বেশি আসে। কি আসে বেশি বলেন? অহংকার বেশি আসে। দেখবেন বাতাস কিন্তু মাটিতে পড়ে না, সবসময় হাইলাই উঁচু হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই 4টি গুণের মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে সেটা হলো মাটি। বলেন কি? মাটি। এখন এই যার মধ্যে আগুনের পরিমাণটা বেশি, যার মধ্যে পানির পরিমাণটা বেশি, যার মধ্যে আপনার বাতাসের পরিমাণটা বেশি, এই বাতাস, আগুন, পানি এটাকে কমাবে কেমন করে? কমানোর দরকার নাই। আর একটা উপমা আপনাদেরকে দিলে ভালো বুঝবেন। কর্মীদের সম্মেলন যেহেতু, এই জন্য আমি এই কথাগুলো বলতেছি। সেটা হলো আপনারা যখন স্টিলের কোনো দরজা বানাইতে চান সে সময় ঝালাই করা লাগে কি লাগে না বলেন? ঝালাই করার পর দেখবেন বল্টু আপনার বল্টু হয়ে থাকে, ওটাকে ফিনিশ করার জন্য একটা মেশিন আছে, গোল মেশিন। ওটা যখন ধরা হয় সে সময় সিট করে আগুন চতুর্দিকে পড়ে যায়, ডলতে ডলতে এক পর্যায়ে কি হয়ে যায়, সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়, মিশে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, এভাবে মিশে গেলে আর কাপড়ে বাঁধার কোনো ভয় থাকে না, হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকে না। ঠিক তদ্রূপভাবে যারা আগুন পরিমাণটা বেশি, যারা বাতাসের পরিমাণটা বেশি, যারা আপনার পানির পরিমাণটা বেশি, যাদের আপনার অন্য কিছুর পরিমাণটা বেশি, এই জন্য ওই সমস্ত ব্যক্তিদের একজন মুর্শিদের সংস্পর্শে যাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই দরজা যেমন সমান করার জন্য মেশিনের কাছে যাওয়া লাগে, একজন মুর্শিদের কাছে গেলে, একজন আল্লাহর ওলির কাছে গেলে ওই মেশিনের মতো আপনাকে ডলে ডলে আল্লাহর জিকির দিয়ে ডলে ডলে ওই অহংকারও দূর করে দিবে, এরপরে আপনার লোভটাও দূর করে দিবে। এক পর্যায়ে যাদের লোভ ছাড়বে না ওরা দল আপনার আলাদা করে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করবে। সম্মানিত ভাই সকল, এই জন্য আমি আপনাদেরকে বলি, শেষ কথা আমার সেটা হলো আমাদের মধ্যে একটা বেশি তৃণমূল থাকে গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, বিভিন্ন ইউনিয়নে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো আমির নিয়ে বেশি দ্বন্দ্ব। কথা বলে না, আমাকে কেন আমির বানালো না, আমি কি কম টাকা দেই, এরকম আছে না? নেই? হ্যাঁ ভাই কথা বলেন না, আপনাদের এলাকা নেই? আমির নিয়ে দ্বন্দ্ব। আমি আপনাদেরকে বলতে চাই, আমিরে যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে আমরা রসুলপুরের ছাত্র সবচাইতে বড় বড় দায়িত্ব পাওয়ার অধিকার আমরা রাখি। কথা বলেন না কেন? আমরা বড় দায়িত্ব পালন করার অধিকার আমরা রাখি। এই জন্য আমির নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করব না। আমাকে আমির দেই নাই, আমার কাজ হবে আল্লামা নেসারি, আমার শায়েখ মুর্শিদ আল্লামা নেসারি রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমরা হলো এক একজন আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি এর রুহানি সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এই রুহানি সৈনিক যতদিন পর্যন্ত আছে, একটা কথা বারবার মনে রাখবেন, একটা কথা আমি সব জায়গায় বলে থাকি, এই রুহানি সৈন্য তৈরি করে রেখে দিয়েছেন আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য তৈরি করে দিয়েছেন। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা যখন দাওরা শেষ করি আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেছিলাম, হযরত আমাদেরকে কিছু নসিহত করেন। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, এমন একটা দিন আসবে যেই দিন আমি থাকবো না, এমন একটা দিন আসবে যেই দিন আমাকে খুঁজে পাবে না। ওই পাগল বান্দারা তামাম পৃথিবী থেকে পাগলের মতো দৌড়া এসে বলবে, কে আসো নেসারির মুরিদ, তোমাকে একটু দেখতে চাই, তোমার সাথে হাত মিলাইতে চাই, একটু তাড়াতাড়ি আসো। সেই দিন আপনার সেই দিন কোনো কথা বুঝেছিলাম না। আজকে যখন হযরত জি বিদায় নিয়েছে তখন বুঝতে পারতেছি কি হারাইছি আমরা। মানুষ পাগলের মতো ছুটে আসে আর ডাক দিয়া বলে, আপনারাই আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে ছিলেন, একটাবার আপনাদেরকে দেখতে চাই। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কে বুঝালো কি বুঝালো সেদিক কান না দিয়ে আল্লামা রসুলপুরীর মিশরের এই পতাকা উড্ডীন করে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। রাজি আছি? কারা কারা দুটি হাত আল্লাহকে দেখায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।